আসসালামু আলাইকুম। সজীব একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভকামনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সমাধান করতে যাচ্ছি পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী 5 অর্থাৎ লসাগু এবং গসাগুর যে অধ্যায়টা রয়েছে এটি সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখেন এখানে 1 নঙে বলা হয়েছে লসাগু নির্ণয় করো। আমরা লসাগু নির্ণয় করার এবং গসাগু নির্ণয় করার ভিডিও পূর্বে দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখে নিতে পারেন। চলুন তাহলে এটা নির্ণয় করা যায়। এখানে আমি খুব সহজ একটা নিয়মে ইউক্লিড পদ্ধতিতে লসাগু এবং গসাগু নির্ণয় করব। চলুন তাহলে শুরু করি। এখানে এবং 15, 21 15, 21 যদি আমরা লসাগু করি, এমন একটা সংখ্যা বের করবেন যাতে দুটোর মধ্যে ভাগ করা যায়। যেমন 3 দিয়ে দিলে 3 5 15 এবং 3 7 21। দেখেন দুটোই পূর্ণ মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এজন্য যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গুণ করে ফেলবেন। তাহলে নির্ণয় লসাগু লিখে নেবেন 3 গুণ 5 গুণ 7, অর্থাৎ 5 7 35, 3 35 হচ্ছে 105। 2 নম্বরে আছে 5 এবং 7, 35 এবং 21। 35 এবং 21-এর লসাগু আমরা নির্ণয় করব। 35 21 এমন একটা সংখ্যা দিয়ে নির্ণয় করবেন যাতে দুটোর মধ্যে যায়। যেমন 7 দিয়ে যাবে 5 7 35 এবং 3 7 21। তার নির্ণয় লসাগু হচ্ছে 7 গুণ 5 গুণ 3 সমান সমান হচ্ছে 7 15 হচ্ছে 105। 3 দেওয়া আছে যে 20 12 এবং 25-এর লসাগু। আমরা 20 12 এবং 25-এর লসাগু নির্ণয় করব। 12 এবং 25, যেহেতু এখানে দুইটা জোড় সংখ্যা আছে অবশ্যই 2 দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 10 দুগুণে 20, 6 দুগুণে 12, আর যেহেতু বেজোড় সংখ্যা যাচ্ছে না, যা আছে তাই। আবার যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে দিবেন। 5 3 25। এখন বেজোড় সংখ্যা আছে, 5 দিয়ে দিলে দুইটা সংখ্যার মধ্যে যাচ্ছে 1 3। দেখেন সবগুলোই পূর্ণ সংখ্যা, আর ভাগ যাবে না। সুতরাং নির্ণয় লসাগু হচ্ছে 2 গুণ 5 গুণ 3 গুণ 5। 3 5 15, 5 15 75, 75 দ্বিগুণে 150, 150 দুগুণে 300। 4 নঙে আসি। 4 নঙে 9 16 আর হচ্ছে 18। যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে দিব, যাচ্ছে না। 8 দ্বিগুণে 16, 9 দ্বিগুণে 18। যেহেতু দুইটা বেজোড় সংখ্যা আছে আমরা সরাসরি 9 দিয়ে দিই। 9 ওকে 9 8, 9 ওকে 9। নির্ণয় লসাগু হচ্ছে 2 গুণ 8 গুণ 9 গুণ 8। 8 নং 72, 72 দুগুণে 144। 5 নঙে আছে 20 12 25 32। তাহলে 20 12 25 32, যেহেতু 3টা জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে দিই। 10 দুগুণে 20, 6 দুগুণে 12, বেজোড় সংখ্যা 25, 16 দুগুণে 32। আবার 2 দিয়ে দিবেন। 5 দুগুণে 10, 3 দুগুণে 6 25, 8 দুগুণে 16। দুইটা সংখ্যার মধ্যে যাচ্ছে 5 দিয়ে। 5 ওকে 5, 3 5 5 25 8। দেখেন আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, আমরা এই সবগুলো গুণ করব। 2 গুণ 5 গুণ 3 গুণ 5 গুণ 8। তাহলে আমরা যদি গুণ করি 5 8 40, 3 40 120। 120 যে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 600, 600 দুগুণে 1200, 1200 দুগুণে 2400। দেখেন 1 নঙে সমাধান করা হয়েছে। এখন আমরা গসাগু নির্ণয় করব। আমরা গসাগু খুব সহজ একটা পদ্ধতিতে করার চেষ্টা করব, এই ইউক্লিড পদ্ধতিতে। ইউক্লিড পদ্ধতির নিয়মটা হচ্ছে যেই সংখ্যা দ্বারা সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যাবে সেটা হচ্ছে গসাগু। অর্থাৎ 2টা থাকলে 2টার মধ্যে ভাগ যেতে হবে, 3টা থাকলে 3টার মধ্যে ভাগ যেতে হবে, 5টা থাকলে 5টার মধ্যে ভাগ যেতে হবে। যেতেন 12 আর 18 আছে
তাহলে এমন একটা সংখ্যা বের করেন যাতে দুটোটার মধ্যে ভাগ যায়। যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে, 6 2 12 আর হচ্ছে 9 2 18। দেখেন এমন একটা সংখ্যা বার করেন যে দুটোটার মধ্যে ভাগ যাবে 3 3 3 2 6 3 3 9, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আর এখানে গসাগুটা হচ্ছে যেই সংখ্যা দিয়ে শুধু ভাগ করা হয়েছে সেই সংখ্যাগুলো গসাগু, যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে। তো 2 আর 3 দ্বারা ভাগ করা হয়েছে, 3 2 6 হচ্ছে গসাগু, 24 আর 28। আমরা যদি 4 দিয়ে দিই, 2 দেওয়া যাবে, 4 দেওয়া যাবে, 4 দিয়ে দিলে 4 6 24 আর 4 7 28। তাহলে এখানে গসাগু হচ্ছে, নির্ণয় গসাগু হচ্ছে শুধু 4, নির্ণয় গসাগু হচ্ছে শুধু 4। এখানে দেখেন আছে 39 আর হচ্ছে 52। আমরা যদি এখানে একটা সংখ্যা দিয়ে যাবে সেটা আপনারা খুঁজে বের করতে হবে। 13 দিয়ে ভাগ করি, 3 13 39 আর 4 13 52। তো নির্ণয় 13, নির্ণয় গসাগু হচ্ছে 13। এখানে আসে 54 36 72, 54 36 72। যেহেতু একটু বড় বড় সংখ্যা আপনারা 2 দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 2 27 দ্বিগুণে 54, 18 দুগুণে হচ্ছে 36 আর 36 দুগুণে হচ্ছে 72। দেখেন এখানে 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। আমরা যদি 9 দিয়ে দিই, 3 9 27, 9 দ্বিগুণে 18, 4 9 36। তাহলে শুধু ভাগ যাচ্ছে 2 গুণ 9, সুতরাং 9 দুগুণে হচ্ছে 18। এই 18 হচ্ছে 54 36 এবং 72-এর গসাগু। সর্বশেষ দেখেন 5 নম্বরে বলা যা আছে, 5 নম্বরে হচ্ছে 20 30 36 আর হচ্ছে 45। 20 30 36 45। দেখেন বেশিরভাগই এখানে জোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা আছে। তাহলে আমার একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাতে সবগুলোর মধ্যে ভাগ করা যায়। তাহলে আপনারা যদি ভাগ করতে চান তাহলে এখানে খুঁজে বের করতে হবে যে সবগুলোর মধ্যে ভাগ যায়। প্রথমে দেখেন আগে জোড় সংখ্যা দেখি, জোড় সংখ্যা দিয়ে 20-এর মধ্যে যাবে, 30-এ যাবে, 36-এ যাবে, কিন্তু 45-এ যাবে না। 3 দ্বারা 30-এর মধ্যে যাবে, 36-এর মধ্যে যাবে, 45-এ যাবে, কিন্তু 20-এ যাবে না। 5 দ্বারা এটার মধ্যে যাবে, 30-এ যাবে এবং 45-এ যাবে, 36-এ যাবে না। 9 দ্বারা দিলেও দুটির মধ্যে যায়। তাহলে দেখা যাচ্ছে এর কোনো মৌলিক সাধারণ কোনো উৎপাদক নেই। তাই সুতরাং এখানে গসাগু হবে 1, কোনো সাধারণ উৎপাদক নেই, সুতরাং গসাগু হচ্ছে 1। আপনার লেখাটা লিখে দিতে পারেন যে 20 30 36 45-এর কোনো মৌলিক সাধারণ কোনো উৎপাদক নেই, তাই সুতরাং গসাগু হচ্ছে 1। 3 নঙে বলা হয়েছে যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই লসাগু এবং গসাগুর অঙ্ক করার সময় আপনারা কয়েকটি কথা খেয়াল রাখবেন, যেমন সর্বনিম্ন, পরপর এবং কম, ক্ষুদ্র বা ছোট, এই কথাগুলো থাকলে অবশ্যই লসাগু হবে। আর বৃহত্তম, সর্বাধিক, সর্বোচ্চ, অবশিষ্ট না রেখে এই কথাটা থাকলেও বেশিরভাগই গসাগু হয়ে থাকে। তাহলে দেখেন এখানে পরপর কথাটা উল্লেখ আছে, তাহলে পরপর কথাটা উল্লেখ থাকলে অবশ্যই আপনারা কী করবেন? লসাগু করবেন। তাহলে আমি লিখি যে 25 এবং 20 এর লসাগু তত মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। 25 20 এর লসাগু তত মিটার পর পর গাছ ও
ল্যাম্পপোস্ট থাকবে। তাহলে আমি 25 আর 20 এর লসাগু বের করি। তাহলে অবশ্যই 5 দ্বারা যাবে, 5 5 25, 4 5 20। তাহলে নির্ণয় লসাগু 5 গুণ 5 গুণ 4, 5 5 25, 4 25 100। তাহলে 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। একশো মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। এখন দেখুন 4 নম্বরে আসি। 4 নম্বরে বলা হয়েছে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? আবার ঠিক একই পরপর শব্দটা রয়েছে, এজন্য অঙ্কটা আপনারা সহজে বুঝতে পারবেন যে কি হবে। অবশ্যই লসাগু হবে। তাহলে আমরা লিখতে পারি যে 18, 15 এবং 12 মিনিট, 12 এর লসাগু তত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। 18, 15, 12 এর লসাগু তত মিটার পর ঘন্টাগুলো। একসাথে বাজবে। তাহলে আমরা যদি এটা লসাগু বের করি, 18, 15, 12, যেহেতু দুইটা জোড় সংখ্যা আছে অবশ্যই আপনারা 2 দ্বারা দিবেন। 9 দুগুণে 18, 15, 6 দুগুণে 12, 3 দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 3 3 9, 3 5 15, 3 দুগুণে 6। দেখেন আর কোনো সংখ্যা দিয়ে এটা যাবে না, সবগুলা গুণ করে নেবেন। যেহেতু বলা হয়েছিল যে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন বাজবে। তাহলে লসাগুটা আমরা বের করি। 3 10, তাহলে 5 দ্বিগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180। তা আমাদের জানতে হবে 180 মিনিট পর ঘন্টাগুলো একসাথে বাজবে। তাহলে 180 মিনিট সমান হচ্ছে 3 ঘন্টা। তাহলে আপনারা লিখতে পারেন যে 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং 180 মিনিট সমান 3 ঘন্টা। তাহলে এই ঘন্টাগুলো যদি 6টায় বাজে তাহলে 3 ঘন্টা পর বাজলে অবশ্যই কয়টা বাজবে? অবশ্যই 9টা বাজবে। তাহলে লিখতে পারেন ঘন্টাগুলো বাজবে 6 যোগ 3, 9টাই। এটি আনসার। তাই ঘন্টাগুলো পুনরায় রাত 9টায় বাজবে। 5 নম্বরে বলা হয়েছে, দেখেন ডান পাশের একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। 1 নঙে বলা হয়েছে যে মেঝেতে বেছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা পূর্বের অঙ্কের মধ্যে বলা হয়েছিল যে বৃহত্তম, সর্বাধিক এবং সর্বোচ্চ কথাগুলো থাকলে অবশ্যই গসাগু হবে। দেখেন মেঝেতে কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর এখানে মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য 42 এবং প্রস্থ হচ্ছে 36। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 42 এবং 36 এর গসাগু ততই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর
দৈর্ঘ্য। তাহলে আমরা 1 নং সমস্যাটা সমাধান করি। 42 ও 36 এর গসাগু ততই হবে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 42 এবং 36-এর গসাগু বের করব। দেখেন এটা 6 দ্বারা পড়লে সহজে মিলে যাবে। 6 7 42, 636। দেখেন আর কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ করা যাচ্ছে না, সুতরাং গসাগু হচ্ছে 6। নির্ণয় গসাগু হচ্ছে 6 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 6 মিটার বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। 2 নং বলা হয়েছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এখানে কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আপনারা খেয়াল করবেন যে সম্পূর্ণ মেঝে অর্থাৎ এই মেঝেতে কার্পেট বেছানোর জন্য প্রথম কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে, এরপরে মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। মেঝের ফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কার্পেটের সংখ্যা বেরিয়ে যাবে। আবার বলছি, যেমন এই একটা টেবিল অথবা একটা রুমের মধ্যে কতটা ইট লাগবে এটা আপনি সহজে বের করতে পারেন। প্রথমে রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা ক্ষেত্রফলটা নির্ণয় করবেন। দৈর্ঘ্য গুণ প্রস্থ, রুমের ক্ষেত্রফল বের করবেন। তারপরে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবেন এবং রুমের ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই সম্পূর্ণ মেঝের কার্পেট এবং কতটা ইট লাগবে তা সহজে বেরিয়ে যাবে। দেখেন এখানে মেঝের ছবি দেওয়া আছে এবং ছবির মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে 42 এবং প্রস্থ হচ্ছে 36। আমরা সরাসরি এর ক্ষেত্রফলটা বের করব, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল বের করব। এবং যেহেতু কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে, আমরা কার্পেটের এক বাহুর থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করব। চলুন তাহলে 2 নংটা সমাধান করি। তাহলে আমরা সরাসরি মেঝের ক্ষেত্রফল নির্ণয় করি। মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। দৈর্ঘ্য হচ্ছে 42 গুণ হচ্ছে 36 বর্গমিটার। এটা গুণ করবেন, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 4 4 24 কে 25, 3 দুগুণে 6, 3 4 12, 2 1 5 1 1512 বর্গমিটার হচ্ছে মেঝের ক্ষেত্রফল। এখন আমরা বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এটা একটা সূত্র আছে যে বর্গাকার যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এক বাহু গুণ এক বাহু। যদি দুইটা দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা বাহু তার স্কোয়ার লিখব অথবা দৈর্ঘ্য তার স্কোয়ার অথবা এক বাহু গুণ এক বাহু। তাহলে বর্গাকার কার্পেটের এক বাহুর ক্ষেত্রফল এক বাহুর ক্ষেত্রফল সমান সমান এক বাহু গুণ এক বাহু বর্গমিটার। এক বাহু হচ্ছে 6 গুণ 6 অর্থাৎ 36 মিটার। তাহলে আমরা বলছিলাম যে কিভাবে কার্পেটের সংখ্যাটা বের করবেন। মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই কার্পেটের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে কার্পেটের সংখ্যা
সংখ্যা। তাহলে 1512 ভাগ হচ্ছে 36। তাহলে ভাগ করলে হচ্ছে ক্যালকুলেটর চাপ দিলে বেরিয়ে যাবে 42টি। অর্থাৎ আমরা কার্পেটের সংখ্যা পেয়ে গেলাম 42টি। দেখেন সমাধানটা করা হয়েছে এবং সর্বশেষ 6 নং রয়েছে। চলুন 6 নংয়ে যাই। 6 নংয়ে বলেছে কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট, চকলেট ভাগ করে দিতে পারবেন? কোনো অবশিষ্ট না রেখে একতারি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে গসাগু হয়। তাহলে আমরা লিখতে পারি যে 42, 84 এবং 105 এর গসাগু ততজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট, চকলেট সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। তাহলে 42, 84 ও 105 এর গসাগু ততজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তাহলে 42, 84 আর হচ্ছে 105 লসাগু বের করব। তাহলে আমরা যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা আছে, এমন একটা সংখ্যা নির্ণয় করব যাতে সবগুলোর মধ্যে দেওয়া যায়। যেমন 3 দেওয়ার চেষ্টা করব। 3 14 হচ্ছে 42, 3 দুগুণে 6, 3 8 24, 3 3 9, 3 5 15। এখন দেখেন 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 4 7 28, 5 7 35, 4 7 28, 5 7 35। তাহলে নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু 3 গুণ 7 সমান সমান হচ্ছে 21। অর্থাৎ 21 জন শিক্ষার্থীর মধ্যে চকলেট, কলা এবং বিস্কিট সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। 21 জন। এই ছিল আজকের মতো সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই এক অধ্যায় থেকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।